আমাদের এই ইফতার মাহফিলে বেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা বাজারে মাঠে উপস্থিত আমার প্রিয় বেলাবাড়িবাসী, সকল স্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি জায়গায়, প্রতিটি ইউনিয়নে একাধিক জায়গায় ইফতার পার্টি করে জনগণের সাথে থেকে, জনগণকে সাথে রেখে, জনগণকে সাথে নিয়ে আমরা যেন এই রমজান মাসের এই ফজিলতের সময়, আল্লাহর রহমতের সময়গুলি আমরা জনগণের পাশে থেকে আমাদের নিজেদের মধ্যে আমরা সম্প্রীতি বাড়িয়ে তুলি এবং আমাদের এই রমজানের মাসে এই পবিত্র সময়গুলি মানুষের সাথে থাকার চেষ্টা করি। এই নির্দেশের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আপনাদের সাথে থেকে এই পবিত্র সময়ের সর্বোচ্চ আমলের সময়, সেটা হলো ইফতারির সময়। সেই ইফতারের সময়টাতে আপনাদের সাথে থেকে আপনাদের দোয়া নিয়ে আমরা যেন আগামী দিনগুলোতে আমাদের প্রিয় নেতার নির্দেশ অনুযায়ী আমরা আপনাদেরকে সাথে থেকে, পাশে থেকে আমরা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও যেন সেই সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারি, সেই জন্যই এই ইফতার মাহফিল। পাশাপাশি আপনারা জানেন গত 17 বছরে আপনাদের এখানে এসে, আপনাদের পাশে এসে কথা বলার সুযোগ হয় নাই। অথচ আমি যখন এমপি ছিলাম, আমি এই মনে আছে যে একদিনের নোটিশে এই মাঠে আমি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আমি যেদিন এই বীজ উদ্বোধন হয়, সেই বীজ উদ্বোধনের পরের দিন, বীজ উদ্বোধনের দিনেই, ওই বীজ উদ্বোধন হলো সেই দিনই এখানে আমি একটা জনসভা করেছিলাম এবং সেই জনসভা আপনাদের ঘোষণা দিয়েছিলাম তার আগের রাত্রে সন্ধ্যায়। অথচ এই বীজের উদ্বোধনের উপলক্ষে এই মাঠ ভরে সমস্ত বাজারে মানুষের সয়লাভ হয়ে গিয়েছিল। অর্থাৎ আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা এই ভালোবাসার ধারাবাহিকতা রক্ষা করতে চাই, আমরা এই ভালোবাসাটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই। আপনাদের এই ভালোবাসা আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিতে চাই, যাতে আপনাদের যে শ্রদ্ধা মুরব্বীরা এখনো আমাকে অনেকেই ভালোবাসেন, কারণ আমরা আপনাদের সর্বসময়, সেই যখন এমপি ছিলাম তখন যেমন আপনাদের পাশে থেকেছি, এমপি থাকার পরেও আমরা এসেছি, কিন্তু এই হায়না সরকারের সময় আমরা অনেক সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়ে একটু মসজিদে একটু কথা বলবো, মসজিদ থেকে বাইরে রাস্তায় একটু কথা বলবো, এই সুযোগও এই হায়না সরকার আমাদেরকে দেয় নাই। তারপরেও আপনাদের কাছে আমরা কিন্তু হৃদয়ের সম্পর্ক, কিন্তু ওরা আমাদেরকে দূরে রাখতে পারেনি। হৃদয়ের সম্পর্ক আমাদের আরো গভীর হয়েছে, হৃদয়ের সম্পর্ক আমাদের আরো সুন্দর হয়েছে, কারণ আমরা জানি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভালোবাসেন, আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের নেতা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আপনারা ভালোবাসেন, তাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন। তারা জানেন, আপনারা জানেন, এই দলকে যদি ভোট দেওয়া যায়, এই দল মানুষের সেবায় কাজ করে, মানুষের সেবা করে। কাজেই আপনাদের এই বীজ আমি যেদিন এই উদ্বোধন করি এবং এই জনসভা করি, পাশাপাশি আপনাদের এই এলাকার যত সমস্যা আছে, মূল সমস্যা ছিল ব্রিজ। এই ব্রিজের যেই আপনার যেই নৌকাদের যাতায়াতের যে সমস্যা ছিল, এটা বিরাট সমস্যা, আমরা ইচ্ছে করলে গাড়ি নিয়ে ঠিক মতো দেখতে পারতাম না। কাজেই আল্লাহর রহমতে আমাদের সময়ে কাজ হয়েছে। এই 17 বছরের কাজগুলো বন্ধ হয়ে গেছে। এই 17 বছরে আপনাদেরকে বলতে গেলে কাজই হয়নি। আমি 5 বছর সময় রাস্তা করেছি এই চন্দনবাসী থেকে এদিক দিয়ে বগুড়া, আবার চন্দনবাসী থেকে এদিক দিয়ে আপনার গোসাইবাড়ি,
আবার এদিক থেকে সারিয়াকান্দি বগুড়া, আমাদের নদীর ভাঙ্গনে কাজ করেছি, আমরা হাসপাতাল করেছি, আমরা স্কুল কলেজ করেছি, আমরা এই নদী ভাঙ্গনের কাজ এমন ভাবে করেছি, এই নদী ভাঙ্গন যেন কাজ মানে একটা ইঞ্চি ইনশাল্লাহ ভাঙে নাই। অর্থাৎ আমরা জানি যে মানুষের সেবা করতে কি দরকার। আমরা মনে করি আমাদের ইহকাল এবং পরকালের চিন্তা করি, কিন্তু অনেক মানুষের সেই চিন্তা করে না। মানুষ মনে করে যে টাকা হলেই সবকিছু হয়, টাকা হলে সবকিছু হয় না। মানুষের মনের ভিতর ঢুকতে হয়, মানুষের মনের যে প্রাণের যে আকুতিগুলি, প্রাণের যে চাহিদাগুলি, সেই চাহিদাগুলি মনে ধারণ করতে হয়, তখন মানুষ তাকে ভালোবাসে। আজকে আপনাদের সাবেক এমপি হিসেবে আপনাদের সাথে থেকে আমারও ভোট প্রান্তি হতে পারে। এই রমজানের দিনে আমি ফেরেশতা নই, আমাদের প্রতিটা মানুষেরই ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, আমাদের সকল কিছুর ঊর্ধ্বে থেকে আমরা চাই আপনারা আজকে ইফতার মাহফিলেই দয়া করে এসেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক আমার শুভেচ্ছা, ধন্যবাদ। পাশাপাশি আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পাশে থেকে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ একটি সারিকান্দি সোনাতলা গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনারা বিপুল ভোটে আপনার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আপনাদের পাশে আমরা থাকবো। এই রমজানের এই পবিত্র সময়ে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং প্রার্থনা জানাই এবং আশা করি যে আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের সেবা করে আপনাদেরকে মন জয় করার চেষ্টা